হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমিস কুকিং রেসিপিস। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে আম আইসক্রিম তৈরি করতে হয়। অত্যন্ত সোজা পদ্ধতিতে যদি আপনারা বাসায় আম আইসক্রিম তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আম আইসক্রিম তৈরি করার পদ্ধতিটা অনেক সোজা এবং আপনারা বাসায় অত্যন্ত সহজে তৈরি করে আপনাদের ছোট বাচ্চাদেরকে সার্ভ করতে পারবেন। আম আইসক্রিম তৈরি করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথমেই বলে রাখছি একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, দেখা যাক, চলুন আজকের ভিডিওটি। আম আইসক্রিম আমরা তৈরি করার পর অনেকটা আইসক্রিমের রূপ এরকম হবে। এটা সাধারণত গলিত অবস্থা 24 ঘন্টার আগে আমি বের করেছিলাম। তো আমরা দুটো আম নিয়েছি আমি। আপনারা পরিমাণ মতো আম নেবেন, যেটুকু দরকার হয় পরিবারের সদস্য অনুযায়ী, এবং আম দুটিকে ভালোভাবে ধুয়ে আমি খোসা সহই কেটে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো আম কেটে নেবেন। আম কাটার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্লেন্ড করা। তো যেভাবে খুশি আপনারা আম সুন্দরভাবে কেটে নিতে পারেন। তো আমি আমগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমগুলোকে একটা চামচ দিয়ে আবার ভেতরে ডিজাইন করে আয়তাকার আকারে পিস পিস করে কেটে নেব এবং সেগুলো তুলে নেব। এতে করে ব্লেন্ড করা অনেক সোজা হবে। তো আমি সবগুলো পিস পিস করা আমগুলো ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। যখন সবগুলো আম ব্লেন্ডারে আমার ঢেলে নেওয়া শেষ হয়ে যাবে, তখন আমি অন্য একটি পাত্র নেব এবং সেই পাত্রটা আমি স্টিলে নেওয়ার চেষ্টা করেছি। স্টিলের পাত্রে ভালো জমাট বাঁধে এবং সেখানে আর কিছু আম আয়তাকার পিস পিস আকারে ডিজাইন করে কেটে পাত্রের তলায় রেখে দেবো। এবং আমরা এটা রাখার উদ্দেশ্য যাতে আমরা উপরে যদি আইসক্রিমটা দিই, জমাট বাঁধলেও নিচের অংশটুকু একটু ডিজাইন মনে হয়। তো এটা অনেক সুস্বাদু আর দেখতে অনেক সুন্দর লাগবে। আমি 1 গ্লাস পরিমাণ গরুর দুধ জাল দিয়ে নিয়েছি এবং একটু ঘন করে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করা আমগুলোর ভিতর ঢেলে দেব এবং সেই সাথে আপনাদের পরিমাণ মতো চিনি দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রায় 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি। যাদের ডায়াবেটিস বা অন্যান্য বেশি সমস্যা তারা চিনি দেওয়ার চেষ্টা করবেন না, চিনি না দিলেও হবে। তো এটা আপনাদের স্বাদের উপর নির্ভরশীল। চিনি দেওয়ার পর 3টা উপকরণ আমার মিক্স হয়ে গেল। এগুলোকে আমরা ব্লেন্ড করব আমি ভালোভাবে একটা ব্লেন্ডারে 4-5 মিনিট ব্লেন্ড করে নেব। যখন ব্লেন্ড শেষ হয়ে যাবে তখন আমি যে পাত্রে আগে আমগুলো পিস করে কেটে রেখেছিলাম সেই পাত্রের উপরে ব্লেন্ডারে করা জুসটা ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পর উপরে একটু চামচ দিয়ে সুন্দর করে ইকুয়াল করে দেব। তারপর আমি আরেকটা পলিথিন দিয়ে স্টিলের পাত্রটা ঢেকে দেব। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে 24 ঘন্টার বেশি রাখা উচিত, 48 ঘন্টা রাখা উচিত। আমি একটু ভুলবশত 24 ঘন্টার আগে ওটা তুলে ফেলেছিলাম, সেজন্য ওটা গলিত আইসক্রিম হয়েছিল। এবং গলিত আইসক্রিম হওয়ার ফলে এটা খেতে সুস্বাদু হলেও আসল আইসক্রিমের মতো অতটা স্বাদ পাওয়া যায়নি। তো আমি কিছু অংশ খাওয়ার পর রেখে দিয়েছিলাম, যেটা আমি 48 ঘন্টার পর তুলেছি। তো ওটা একটু বরফ আইসক্রিম হয়েছে এবং ওটা দেখতেই পাচ্ছেন খেতে কতটা সুস্বাদু হয়েছে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিও। আপনাদের সবাই ভালো থাকবেন অবশ্যই।